আসসালামু আলাইকুম। হাই গাইস, এসএম সফট কোডার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে দেখাবো লিঙ্ক বুকমার্কস। লিঙ্ক বুকমার্কস ধরেন একটা পেজে অনেকগুলো অপশন আছে। আপনি আপনার পছন্দ মতো কিছু অপশন আপনি লিঙ্ক করে রাখলেন। আপনি ক্লিক করলে আহ, আপনার ফ্রন্ট পেজে চলে আসবে, বাট আপনার স্ক্রল করতে হবে না। এই জিনিসটা কিভাবে করে সেটা দেখাচ্ছি। এটা কেটে দিলাম, ফাইলটা সেভ করে নিলাম। পার্ট 9 ডট এইচটিএমএল। ওকে, এটা আহ, প্রথমে আমি কিছু একটা মানে H2 বা H3 প্রিন্ট ট্যাগ নিয়ে নিই। H3, কারণ সাপোজ এটা দিলাম চ্যাপ্টার 1 TER, চ্যাপ্টার 1। ওকে, তারপর একটা পি ট্যাগ নিলাম। সাপোজ পি ট্যাগে জাস্ট প্যারাগ্রাফ লিখে দিলাম কিছু। দিস ইজ আ প্যারাগ্রাফ। আমি এটা কপি করি বেশ কয়েকবার, কন্ট্রোল সি। ওকে, এখন এই এইটাই আরো কয়েকবার কপি করলাম। ওকে, আমি বেশ কয়েকবার করলাম। এটা 1, এটা দিলাম 2, তারপরে দিলাম 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিয়ে দেখি। পার্ট 9, এই যে এখানে যে স্ক্রল টেনে আপনি চাইতেছেন যে আপনি 12 নাম্বার বা 10 নাম্বারটা আপনি দেখবেন। 10 নাম্বার কি, 10 নাম্বার চ্যাপ্টার আপনার কি লেখা আছে এটা দেখতে চান, তাহলে আপনি এভাবে খুঁজতে হবে। ধরেন এভাবে খুঁজতে হবে কোনটা, ঠিক আছে। আপনার পছন্দ মতো আপনি লিঙ্ক করে রাখবেন যে আমি এটাতে ক্লিক করে যদি আমার ফ্রন্টে চলে আসে এই ব্যাপারটা। তাহলে এটা কিভাবে করতে হবে? আহ এখানে পি, দুটা পি ট্যাগ নিলাম। আমি বেশ কয়েকটা রাখলাম, সবগুলো করলাম না। ওকে, 4টা করলাম, ঠিক আছে। এ পি এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিলাম লিঙ্ক তৈরি করার জন্য। তারপর দিলাম হ্যাশ, তারপর দিলাম C7, এটা কপি করে দিই।
সি, তারপর ধরুন দিলাম 10, দিলাম 12, ধরুন দিলাম 8। ওকে, তাহলে জাম্প করবে কোথায়? ধরেন সাপোজ জাম্প টু চ্যাপ্টার কত, 7, চ্যাপ্টার 7। জাস্ট কপি করে দিলাম, এটা করবে 10 এ, যদি এখানে 10, তারপরে 12, তারপরে 8। ওকে, তাহলে এখন সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি কি হয়। ওকে, আমি 7 নাম্বারটা নিয়ে আসতে চাচ্ছি। ওকে, আচ্ছা, না আসার কারণ কি দেখি। আচ্ছা, এখানে এই আইডি গুলো আমার দিয়ে দিতে হবে। সাপোজ C7, 7 নাম্বার কোনটা? 7 এ। 7 নাম্বারে ধরেন আমার এই 3 তে দিয়ে দিলাম হচ্ছে আইডি, এটার আইডিটা হচ্ছে এটা, ঠিক আছে, 7। সেম এইটা কপি করে নিই, এরপর হচ্ছে 10, 10 এর মধ্যে দিয়ে দিই, কারণ একটা আইডি তৈরি করতে হবে, আইডিটা ওখানে লিংকের মধ্যে দিতে হবে। তাহলে এটা হবে 10, এরপরে কি আছে, 12, তারপর হচ্ছে 8, কন্ট্রোল এস দিস, আচ্ছা 8 হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রিলোড দিই, এবার দেখি, ক্লিক করলাম, আমার এই 7 চলে আসছে। ওকে, এরপরে আবার 10 এ ক্লিক করলাম, আমার এই 10 চলে আসছে ফ্রন্টে, ঠিক আছে। এরপরে 12 করলাম, এই যে 12 চলে আসছে ফ্রন্টে। এরপর 8 করলাম, এখানে এই যে আমার এই পেজের মধ্যে 8 দেখা যাচ্ছে না, আমি ক্লিক করি 8 চলে আসবে, এই যে 8, 8 নাম্বার, ঠিক আছে। তাহলে এটা হলো লিংক বুকমার্ক। প্রথমে আমি তৈরি করলাম H3 এবং P, এই দুইটা ট্যাগ দিয়ে জাস্ট একটা টাইটেল দিলাম চ্যাপ্টার 1, এরপর P ট্যাগ দিয়ে জাস্ট একটা ডেমো টেক্সট দিলাম, এভাবে 13টা নিলাম, নেওয়ার পরে এখানে এটা পর যেগুলাকে আমি বুকমার্ক করতে চাই, যেগুলো আমি আমার পছন্দ মতো লিংক দিয়ে দেখতে চাই ক্লিক করে, তাহলে ওইগুলোকে আমার একটা আইডি ক্রিয়েট করতে হবে। যেমন H3 আইডি C7, ঠিক আছে। ঠিক এখানে আপনি যা দিবেন ওই লিংকের মধ্যে তাই দিতে হবে, ঠিক আছে। এই, তাহলে বুকমার্ক করাটা শিখলেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এন্ড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং একটা পেজ আছে এস এম সফট কোডার নামে, এই পেজটা লাইক দিয়ে রাখবেন।
Thank you. Again, thank you so much.